শেষ কথা বলে, সময় বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়। সেই 2019 সালের যে ইতিহাস, সেই ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে আবারও সেই একই ভবন, একই জায়গা, একই সংবর্ধনা, কিন্তু মানুষের আবেগ যেন আরও বেড়ে গেছে। আমার দলীয় কর্মীদের আবেগ, উন্মাদনা, উচ্ছ্বাস যেন কোথাও বাধা নিশ্চিতভাবে এই জয় তো আমাদের সকলের মিলিত শক্তির জয়, সামগ্রিক চণ্ডীতলা তৃণমূল কংগ্রেসের জয়। নিশ্চিতভাবে এই লোকসভা নির্বাচনে চণ্ডীতলা বিধানসভায় আমি হয়তো সেনাপতি ছিলাম, আমাকে দায়িত্ব দিয়েছিল দল, কিন্তু আমি বলেছিলাম যে আমরা সকলে মিলে সমানভাবে, সমান শক্তিতে একে অপরের বোঝাপড়ার মঞ্চে গিয়ে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাবো। এখানটা টিম কাজ করেছে। এই চণ্ডীতলার মাটিতে বিরোধী দলের প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার করতে এসছেন, র্যালি হয়েছে ওদের। আর এক বিরোধী দলের পার্টির পলিট ব্যুরো নেতা তিনি এখানে এসছেন, বামফ্রন্টের চেয়ারম্যান তিনি এখানে মিছিল করেছেন, রোড শো করেছেন। আমরা শুধু বলেছিলাম 24 ঘন্টা নিত্যদিন, শীত গ্রীষ্ম বর্ষা আমরাই ভরসা, মানুষের সাথে থাকে, পাশে থাকি। মানুষ বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মূল্যবান কথা বলেছেন, চণ্ডীতলা সহ শ্রীরামপুর লোকসভার মানুষ আমাকে সাংসদ আজ ভাবে না, একজন তাদের গার্জেন বা অভিভাবক। এই অভিভাবকত্ব তো একটা প্রয়োজন। নিশ্চিতভাবে তিনি আমাদের অভিভাবক হয়ে থাক, উন্নয়নে থাকুন, সম্প্রীতিতে থাকুন, প্রগতিতে থাকুন। আর আমরা তো চণ্ডীতলার মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার লগ্ন থেকে নিশ্চিতভাবে আমরা আছি। আর আজকের তৃণমূল কংগ্রেস চণ্ডীতলার মহিমে পরিণত হয়েছে। 80 সালে জাতীয়তাবাদী শক্তির উত্থান হয়েছে, 90 সালেও জাতীয়তাবাদী শক্তির উত্থান হয়েছিল এখানে। নিশ্চিতভাবে সেই জোয়ারে আমরা 90-এর দশকের জাতীয়তাবাদী প্রার্থী, তখন কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমরা সাংসদ পেয়েছি, বিধায়ক পেয়েছি। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর 1998 থেকে 2009 সালে আমাদের অপেক্ষা করতে হয়েছিল এই চণ্ডীতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে এগিয়ে দেওয়ার জন্য। আমরা এগোতে পারিনি, বারবার পিছিয়ে পড়েছিলাম। কিন্তু 2009 সালে সর্বপ্রথম আমাদের এই লড়াইয়ের কাণ্ডারি আজকের প্রিয় সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পর আমরা চণ্ডীতলা বিধানসভা থেকে এগোতে শুরু করি। সেই জয়ের ধারা বাড়তে 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 আজ আমরা 35,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিয়েছি। তাই এই সংবর্ধনার সময় আমি প্রণমী চণ্ডীতলার মাটিকে প্রণাম করি, চণ্ডীতলার মামাটি মানুষকে নতমস্তকে প্রণাম করি, সালাম করি। কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই, শুধু কবির ভাষায় আমার মাথা নত করে দাও কি তোমার চরণ ধুলার তলে, যেন বারবার জন্ম জন্মান্তর আমি চণ্ডীতলার মাটিতেই জন্মাতে পারি, যেন চণ্ডীতলার মানুষের একজন সেবক হয়ে থাকতে পারি, এবং এমন নেতৃত্ব করে নিশ্চিতভাবে চণ্ডীতলার উন্নয়ন করে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা অনেকেই এই ভবনটা দেখেছেন, বারবার আপনারা সংবাদ মাধ্যমের মানুষ আমায় বলেছেন, যারা শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি মানা মানুষ, বিভিন্ন ক্লাব, সংগঠন, নাট্য সংস্থা বলেছেন, অত্যন্ত আশার কথা। হুগলি জেলা পরিষদ এই ভবনটি নতুন করে সংস্কার করার জন্য অডিটোরিয়ামটি 90 লক্ষ টাকা বরাদ্দ করে তার টেন্ডার করেছে, সেই কাজও হবে। আসুন উন্নয়নের পথে, প্রগতির পথে। আজকের চণ্ডীতলা নতুন অডিটোরিয়ামের চণ্ডীতলা, আজকের চণ্ডীতলা নতুন সুইমিং পুলের চণ্ডীতলা, আজকের চণ্ডীতলা প্রশস্ত রাস্তার চণ্ডীতলা, আজকের চণ্ডীতলা একটা সুন্দর কমিউনিটি হল, সেই হল যেখানে মানুষ বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তার চণ্ডীতলা, আজকের চণ্ডীতলা নতুন উন্নত হসপিটালের চণ্ডীতলা, আজকের চণ্ডীতলা নতুন ওপেন জিম তৈরি হচ্ছে চণ্ডীতলা সাংসদ কোটার টাকায়, সেই চণ্ডীতলা, আজকের চণ্ডীতলা প্রগতির চণ্ডীতলা, উন্নয়নের চণ্ডীতলা। সেই চণ্ডীতলায় আরও নিবিড়ভাবে মানুষের উন্নয়ন করতে হবে। মানুষ আমাদের যে ঋণ দিয়েছে, ভোট দিয়েছে, মানুষের কাছে ঋণ, সেই ঋণকে আমাদের শোধ করতে হবে উন্নয়নের মধ্য দিয়ে, প্রগতির মধ্য দিয়ে, সম্প্রীতির মধ্য দিয়ে। এটাই সবচেয়ে বড় কথা। এবং আরও আমাদের বিনত হতে, আরও নত হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদেরও, যারা আমাদের ভোট দেয় না আমরা তাদেরও। গণতন্ত্রের যে জনপ্রতিনিধি হয় সে সকলের। তাই আমরা সকলের জন্য কাজ করব, সকলের জন্য ভাবব, সকলের উন্নয়নে আমরা এগিয়ে যাব। চড়ুইবেতি মন্ত্রে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু চড়ুইবেতির মন্ত্রে এগিয়ে যাব, উৎসাহ আসবে, অপপ্রচার আসবে, বাধা আসবে, বিভিন্ন প্রতিকূল অবস্থা আসবে, কিন্তু উন্নয়ন থাকবে, প্রগতি থাকবে,
সম্প্রীতি থাকবে, হসপিটালিটি থাকবে, সেবা থাকবে, মমতা থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে, আমাদের এগিয়ে যাওয়া থাকবে। দিনের শেষে লক্ষ্যে পৌঁছবো আমরা পৌঁছবো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে।